হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আর দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আগে উঠোনটা লেপেছি, ঘরটা লেপেছি, থালা বাসন ধুয়ে রান্নার সব জোগাড় করে দিয়েছি। আগে আমার শাশুড়ি মা রান্না করেছে। আর দেখো আমি সব সেরে স্নান করেছি, স্নান করে চুল ছাড়িয়ে নিয়েছি। তারপর এখন ভাত খাবো, খেয়ে তারপরে ছেলেকে স্নান করাবো, খাওয়াবো, ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে ব্যাগ গোছাবো। আর ঠান্ডা দেখে বুঝতে পেরেছো কী কারণে। আর ব্যাগটা গুছিয়ে নেব। আর আগে তো যেতে পারবো না, কারণ বাড়িতে নেও, বাড়িতে আসবে আমার পর, তারপরে যাব। দেখো এদিকে ব্যাগ গোছানো প্রায় শেষ, সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা সেটা দেখে নিচ্ছি। আর দেখো সব গোছানোও হয়ে গেছে আমার। এদিকে ছেলেকে ঘুমও পাড়িয়ে দিচ্ছি। আর এই যে জামা রেখেছি, এগুলো পরে যাবে। আর এখানে আছে আমার ছেলের আর আমার, এই তো এটা ছেলে পরে যাবে আর এগুলো পরবো আমি। বাড়িতে নেই, বাড়িতে না আসলে তো যেতে পারছি না। আর এখন বেজে গেছে 12টা, আর ছেলে ঘুমিয়ে পড়েছে, ব্যাগও গোছানো গেছে, কিন্তু না আসলে তো যেতে পারছি না। আর এই চলে আসে যেহেতু যে নিয়মগুলো সেগুলো আমাদের মধ্যে নেই, তাই কোনো সব প্রবলেম হয় না। আমি দেখো চুলগুলো ছাড়িয়ে নিয়েছি, শ্যাম্পু করেছি, ছেড়ে দিয়েছি দেখো। তারপর ঘুমিয়েছিলাম, ঘুম থেকে ওঠে একবার পুরো রেডি হয়ে গেছি। তারপর মাঝে অনেক কাজ করেছি, সেগুলো দেখাতে পারিনি। আর দেখো বাড়িতে এসে ভাত খেয়েই স্নান দান করে বেরিয়ে পড়েছি। বাড়ির থেকে বেরোলাম, আস্তে আস্তে যাচ্ছে। আর দেখো রাস্তায় অনেক ছাগল মাঠে নিয়ে গেছিলো করে চড়ানোর জন্য। বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, একটু লেট হয়েই যাবে, বাজারঘাট বেশি করতে পারবো না, দেখা যাক পরের দিন এসে বাজার করতে হবে কিছু। তবে আজই সব কিছু এমনি সব নিতে পারবো না, কিছু ফল মিষ্টি এসব তো নিতেই হবে। আর এই দেখো এটা হলো আমাদের স্কুল, আমাদের গ্রামের স্কুল। কালকে এখানে মিছিল হয়েছে, মিছিলের জন্য দেখো কত নোংরা হয়ে গেছে আর রাস্তা খালি। তারপরে গতকাল দেখো বৃষ্টি হয়েছিল, সেই জন্য একটু একটু জল বেজে গেছিলো রাস্তায়। আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এখন, আবহাওয়াটা খুব সুন্দর। বেরিয়ে পড়েছি, এই দেখো হাসিটা দেখো। আর ছেলে দেখো সামনে বসে ঘুম পেয়ে গেছে, হাই তুলছে। আর ভাবলাম একটু ভিডিও করে নিই, তাই ভিডিও করে নিলাম। ওই সবাই দেখছে আর হাসছে আমাকে দেখে, তো আমি একটু হেসে নিলাম। আর দেখো সামনে বসে আছে ছেলে। আর এই দেখো গ্রাম পেরিয়ে বেতোয়ার আগে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। রাস্তাটা বেশ ফাঁকা আর ঠান্ডা হাওয়া আসছিল, বেশ ভালো লাগছিল। সারাদিন কাজ করার পর একটু ঠান্ডা হাওয়া পাইনি বাড়িতে। আর দেখো সন্ধ্যা লেগে গেছে, দেখো চাঁদ দেখা যাচ্ছে আকাশে। ওখানে পৌঁছতে 8টা বেজে গেছিলো। রাস্তাটা ফাঁকা পুরো, ট্রেনে বেরিয়ে আসছে, স্পিড দেখে বুঝতে পারছি। আর দেখো বেথুয়ায় চলে এসেছি আমরা। হচ্ছে বেথুয়ার রাস্তা, এটাকে বলে নিচু বাজার। নিচু বাজারে পৌঁছেছি। আরও যতটা টাইম লাগলো আরও এতটা টাইমই লাগবে ওখানে পৌঁছতে। রাস্তায় প্রচণ্ড ভিড়, তা তো যে হবেই, আজকে জামাই ষষ্ঠী, সাধারণ হয়েই থাকে ভিড়ভাড়টা। আর তারপরে দোকানের তো চান্সই পাওয়া যাচ্ছিলো না, যে কোনো দোকানে। দেখো রাস্তায় বেশ ভিড়, সন্ধ্যার টাইম। আর সবাই জামাই ষষ্ঠীতে যাচ্ছে জোড়ায় জোড়ায়। সামনে গিয়ে প্রায় আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যেত একটা ভ্যানের সাথে। যাচ্ছিলাম সামনে থেকে, হুট করে গাড়িটা সামনের দিকে চলে আসে, তখন ব্লগটা বন্ধ করে দিয়েছিলাম। এই যে এখানেই হবে সেটা, ডান সাইড থেকে চলে আসছে গাড়িটা এসেই সামনে লেগে। তারপরে এখন চলে এসছে, ওখান থেকে বেরিয়ে ফলের দোকানে কিছু ফল নেব বলে। তারপর ছেলে প্রচণ্ড ঝামেলা করছে এই সাইডে, তারা নিয়ে এটা নেবো ওটা নেবো এইসব করছিল। আর এদিকে কিছু নিলাম। আর দেখো ছেলে তারপরে এখানে বসিয়ে দিয়েছি, দেখছি এটা কি মা, ওটা কি, দশকর্মার দোকানে বসে। আর বারবারই সেই ফুলের ডালিটার সামনে গিয়ে দাঁড়াচ্ছে, মা এটা নেবো এরকম করছে। এই দেখো আমি দেখি ফল নেওয়া হয়ে গেছে। তারপরে চলে আসলাম মিষ্টির দোকানে, কিছু মিষ্টিও নিতে হবে। তবে কাপড় কিছু নিতে পারলাম না, রাত হয়ে গেছে, 8টা বেজে গেছে ওখানেই।
বেথুয়াতে 1টা বেজে গেছে আমাদের। তারপর দেখো বেরিয়ে এসেছি, আর এটা হলো রাধা গোবিন্দ মন্দির আর দুর্গা কালী মন্দির। আর তারপরে দেখা হয়ে গেছে আমার একটা বান্ধবীর সাথে, এই যে বান্ধবীর বর দেখো। তারপর ওদের সাথে এসেছি এদিকটা পুরোটাই, ওদের বাড়ি পর্যন্ত পুরোটাই একসাথে এসেছি। ওরা একটু তাড়াতাড়ি চালিয়ে চলে আসলো, এদিকে একটু ভিড় ছিল পেছনে, সেই জন্য ট্রেনে চলে গেল। আমরা চলে এসেছি, আর মাঝখানে অনেকটা জায়গায় দেখাতে পারিনি। আর দেখো পৌঁছে গেছি বাড়িতে। দেখো পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে, আর ওখানে বাবা শুয়ে আছে, বাবা আর আমার দাদার ছেলে। ওরা বাড়িটা পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমার বাবার বাড়ি, আর এই যে হচ্ছে আমার দাদার ছেলে, আর এই ছেলে এসে দেখো নাচানাচি শুরু করে দিয়েছে। আর এই যে ওটা হলো আমার বৌদি, ছোট বৌদি, আর এই যে আমার দাদা, আর এই যেটা আমার বোন। আর দেখো চলে এসেছি ফ্রেশ হয়ে ঘরে। দেখো আমার বোন শুরু করে দিয়েছে সব খেতে দেবে ওর জামাইবাবুকে, সব ফলগুলো কাটছে। আর আজকে রান্নাটা ওই করেছে আমাদের জন্য, সব কিছু ওই রান্না করেছে। দেখো আর কি কি রান্না করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এখানে আছে পটল ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, পটলের কোপ্তা, আর হলো মাংস, আর যেগুলো ফল কেটে দিয়েছে, আর এখানে মিষ্টি মিষ্টি আছে। আর এই যে বসে গেছেন, বলছে খিদে পাইনি, তখন সকাল সকাল খেয়ে নিল, কারণ রিচুয়াল তো অনেক কিছু ছিল, আর অনেক রাতও হয়ে গেছিলো, সেই জন্য খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি সবাই আমরা। আর দেখো এবার ঘুমোবো, অনেক রাত হয়ে গেছে, ছিল ঝামেলা করছে। তো আজকের মতো এই ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আজকের মতো টাটা।